ইমাম সাহেবরা ডাই নিয়েছে, ইমাম সাহেব আশরাফ আলী কাফের রে মুসলমান বানাও, কলেমা পড়াও। তো থানবী কেমন যেন জীবনেও কলেমা জানে না, এইভাবে একজন নতুন হিন্দুরে কলেমা পড়াতে দেন, একটু কাটি কেটে পড়াতে ওইভাবে পড়াচ্ছে, পড়ো লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু, একটু টুরি পড়াচ্ছে, থানবীরে কলেমা পড়াচ্ছে। কলেমা পড়ায় জন মুসলমান বানাই দিচ্ছে, এখন আমি মুসলমান বলে, হ্যাঁ এখন তুমি মুসলমান। মসজিদে যেতে পারি, পারো, মসজিদে ঢুকছে। ইমাম সাহেব তো জানে, যদিও এদের তাড়ে বড়ে থানবীরে কলেমা পড়ালাম, কিন্তু থানবী যে কি মাল এ তো ইমাম সাহেব জানে। শত শত বই পুস্তক তার মার্কেটে, আর লক্ষ লক্ষ উলামায়ে কিরাম তার মুরিদার ছাত্র। এখন ইমাম সাহেব থানবীর উপস্থিতিতে মসজিদে মেহরাবে যাইতে সাহস পাচ্ছে না। থানবীর কয়, হুজুর নামাজটা আপনি পড়ান। বললেন না সুবহানাল্লাহ। কাফের হওয়ার কারণে মসজিদে ঢুকতে পারে না, আর এখন কৌশল খাটাইয়া শুধু মসজিদ না, মেম্বারে ইমামের জায়গা মেহরাব পর্যন্ত ঢুকে গেছে। বেরেলবিরা জানে এই ভারতের ভিতরে ওয়াহাবিদের সবচেয়ে বড় লিডার হলো আশরাফ আলী থানভী, সদস্য হুজুরি পীর সাহেব। এই থানভী বড় কাফের, এই থানভীর কারণে দেশে আগুন জ্বলতেছে, আমাকে বেরেলবিকে সর্বনাশ হয়ে যাচ্ছে, ওরে যেখানে পাবো সেখানে হত্যা করে দেব, এভাবে থানভীরে কাফের জানে। থানভীও চেনে বেরেলবিদেরকে, কিন্তু উনার কয়েকজন শাগরেদ 4-5 জন নিয়ে উনি বিকেল বেলা হাঁটতে হাঁটতে বিকেলের গুরলির ভিতর দিয়ে ভুল করে বেরেলবি এলাকায় ঢুকে পড়ছে। তো বেরেলবি এলাকায় যে মসজিদের মাগরিব এক মসজিদ, যখনই মসজিদের কাছে গেছে মাগরিবের আজান দিছে, এখন হুজুর বলতে চলো যাই নামাজ পড়ি। শাগরেদ একজন বলতেছে, হুজুর এ মসজিদ তো বেরেলবিকে মসজিদ, এক তো আমাদের যান জীবনের ঝুঁকি, 2 নম্বরে ইমাম সাহেব তো বেরেলবি আকীদার, ওর পিছনে তো নামাজ হবে না, কি করা যায়? তো হুজুর বললেন, বেটা সত্যি তো দ্বিমুখী টানে পড়ে গেলাম, যদি এই জায়গায় নামাজ পড়ি তো নামাজ হবে না, এক, আর যদি না পড়ে চলে যাই ওরা বলবে যে দেখো মৌলবীরা আজান শুনে মসজিদে চলে যায়, দুই দিকে সমস্যা না? তো দ্বিমুখী উভয় সংকটের ভিতরে কি করা যায়? কারণ নামাজ পড়ি, ওর পিছনে নামাজই পড়ি, তবে পরে আবার সালাম ফিরের পরে আবার যার যার নামাজ পড়িয়ে নেব, কিন্তু ওই বদনামের চাইতে এটা একটু কম সমস্যা। এখন নামাজ পড়বে বিদায় ওযু বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, কি দেখি ওই জায়গার বেরেলবিরা চিনে ফেলাইছে, এই যে সেই থানবী, আর যাবা কোথায়, দুদু ধরা পড়ে গেছে। এখন ওই জায়গায় স্লোগান শুরু, হ্যাঁ আশরাফ আলী থানভী তুমি সেই কাফের, তুমি আমাকে বেরেলবি মসজিদে নামাজ পড়তে ঢুকতে পারবে না, কাফের মসজিদে ঢুকা হারাম, ধুমসা স্লোগান শুরু হয়ে গেছে। এখন থানভী কয় যে বাবা কি করি, এ জায়গা যদি যুদ্ধ করি যে আমি কাফের না তোরা কাফের, এই নিয়ে লড়াই লাগলি, ওরা 30 জন আমরা 5 জন, মায়ের খেয়ে তো শুয়ে যাব, তাহলে কি করা যায়? উনি হেকমত খাটাইলেন, কয় বাবা ঠিকই কইছো, আমরা কাফের তোমরা মুসলমান, আমি তো ঘুরতেছি তো মুসলমান হওয়ার জন্য, ভালো মুসলমান পালি তাকে কাছে কলেমা পড়িয়ে মুসলমান হবো, তা কাফের মুসলমান হলে কি তোমরা মুসলমান বানাও? বলে হ্যাঁ আমরা তো মুসলমান বানাই, তো তাহলে আমাকে আগে মুসলমান বানাও, পরে নামাজ মসজিদে ঢুকি, এরপরে নামাজ কালাম পড়িয়ে শেষে যাওয়ানি। ওরা কুচিতি বাগ এই ভারতবর্ষের সবচেয়ে বড় কাফের আজকে মুসলমান হবে। ইমাম সাহেবরা ডাই নিয়েছে, ইমাম সাহেব আশরাফ আলী কাফের রে মুসলমান বানাও, কলেমা পড়াও। তো থানবী কেমন যেন জীবনেও কলেমা জানে না, এইভাবে একজন নতুন হিন্দুরে কলেমা পড়াতে দেন, একটু কাটি কেটে পড়াতে ওইভাবে পড়াচ্ছে, পড়ো লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু, একটু টুরি পড়াচ্ছে, থানবীরে কলেমা পড়াচ্ছে। কলেমা পড়ায় জন মুসলমান বানাই দিচ্ছে, এখন আমি মুসলমান বলে, হ্যাঁ এখন তুমি মুসলমান। মসজিদে যেতে পারি, পারো, মসজিদে ঢুকছে। ইমাম সাহেব তো জানে, যদিও এদের তাড়ে বড়ে থানবীরে কলেমা পড়ালাম, কিন্তু থানবী যে কি মাল এ তো ইমাম সাহেব জানে। শত শত বই পুস্তক তার মার্কেটে, আর লক্ষ লক্ষ উলামায়ে কিরাম তার মুরিদার ছাত্র। এখন ইমাম সাহেব থানবীর উপস্থিতিতে মসজিদে মেহরাবে যাইতে সাহস পাচ্ছে না। থানবীর কয়, হুজুর নামাজটা আপনি পড়ান। বললেন না সুবহানাল্লাহ। কাফের হওয়ার কারণে মসজিদে ঢুকতে পারে না, আর এখন কৌশল খাটাইয়া শুধু মসজিদ না, মেম্বারে ইমামের জায়গা মেহরাব পর্যন্ত ঢুকে গেছে। সুন্দর করে কিরাত পড়েন, কিরাত যখন পড়ছে মুসল্লিরা কাল্লা, নব মুসলিম এত ভালো কিরাত কি রে পড়লো, হ্যাঁ এটা সেই নব মুসলিম না। নামাজের পরে হুজুর সালাম ফিরে বলছে, আমিও মুসলমান আপনারাও মুসলমান, আগে তো কাফের ছিলাম এখন মুসলমান হলাম, তা আপনারা আমরা একই দলের লোক, তা নামাজের পরে যদি 2-5 মিনিট একটু আমি বসতে বলি একটু বসবেন? 5 মিনিট না, ঈশা পর্যন্ত আপনি বয়ান করেন, নিজেকে লোক যখন নিজেকে লোক এবার বয়ান, মাগরিবের সুন্নতের পরে বসছে 5 মিনিটের জন্য, ঈশা পর্যন্ত এমন বয়ান, পুরো 30 জন ইমাম সহ
পাগলের মতো কান্তি কান্তি এসে থানবীর পায়ে ধরে মাফ চাইয়ে তওবা করে এবার থানবীর কাছে বায়াত হয়ে গেছে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। গাছে উঠার আগেই এক কান ফেলাই দিও না মৌলবীরা, হিকমত করো, কৌশল করো, মানুষকে কাছে রাখার চেষ্টা করো। আল হক্কু মুররুন, হক কথা সব দিন একটু তিক্ত হয়, কথা বলেন, হক কথা একটু তিক্ত হয়, হক কথা বললে একটু অনেকের গায়ে লাগবে। যখন তুমি হক কথা বলবা তোমার পর নির্যাতন আসবে, গায়ে মায়ের আসতে পারে, তোমার ভিটে বাড়ি ছাড়া লাগতে পারে, তবে তুমি নিশ্চিত থাকো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। কিছুক্ষণ কষ্ট দেবে, এটা তোমাকে মেনে নিতে হবে, কিছুক্ষণ কষ্ট দেবে, এটা মেনে নিতে হবে, তবে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। তোমাকে হেফাজত করবে তোমার আল্লাহ। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের সম্মিলিত এই 2.5-3 লক্ষ নবী রাসূলকে তাদের জামানার কাফেররা যে পরিমাণ নির্যাতন করেছে, সম্পূর্ণ নির্যাতনকে একত্রিত করলে যদি হয় 900 গ্রাম, তাহলে আমার নবীর একার উপরে যে নির্যাতন গেছে তা হবে 1 মণ, 1 কেজিও না, 1 মণ। তারপরও আমার নবীকে শেষ করতে পারে নাই, বাঁচাইছে কে? নবী পাক এবার জানতে চাইলেন, আল্লাহ তবলিগ করব সিস্টেম কি? কথা বুঝেন? আল্লাহ পাক বললেন তবলিগের প্রারম্ভ হোক, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে তবলিগ করবা নিজের প্রতিবেশীদের ভিতরে, দূরে পরে যাও, আগে গোপালগঞ্জের মধ্যে ওয়াজ করো। মাওলানা শিবলি, মাওলানা নাসির আগে গোপালগঞ্জে ওয়াজ করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতমদের ভিতরে আগে ওয়াজ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিকটতমদের মধ্যে ওয়াজ করব, কত দূর? কয় একেবারে বাড়ির মধ্যে দিয়ে শুরু করো। নবুয়তি পার পরে নবুয়তি জানেন মাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আবু বকর সিদ্দিক। হুজুরের মেয়েদেরকে এখনো জানান নাই, মাত্র এই 2 জনেই জানে। ঘরের মধ্যে তবলিগ সীমাবদ্ধ, বাহিরে আর কোনো লোকজন কেউ জানে না। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী পাক কওমের ভিতরে, ওনার কওমই তো তৎকালীন বিশ্বের শীর্ষ কওম, বিশেষ করে আরবের ভিতরে কুরাইশ বংশ, এই কুরাইশ হাশেমি, এদেরকে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবেন। এবার জানতে চাইলেন আল্লাহ পদ্ধতি কি হবে? শুরু তো করব বাড়ি থেকে, পদ্ধতি কি হবে? আল্লাহ পাক বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। ওলামায়ে কিরাম, তুলাবায়ে আযম খেয়াল করবেন, আলোচনা করার জন্য আপনাদেরকে খেলাফতি দিচ্ছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। সদর সাহেব চলে গেছে, নানুপুরি হুজুর চলে গেছে, যশোরের হুজুর চলে গেছে, আলী হাসান সাহেব নাই, সেনাটির হুজুর নাই, সুটপার হুজুর নাই, আব্দুল ওহাব সাহেব নাই, ওমর আহমদ সাহেব নাই, রুহুল আমিন সাহেব নাই। এখন আমরা মাঠে আছি, একদিন আমরাও থাকবো না, চেয়ারটারে খালি রাখা যাবে না, পরবর্তীতে এখানে লোক আসতে হবে। এখন শিক্ষা দীক্ষার যুগ, দৈনন্দিন মানুষ ব্রেন নিয়ে শ্রোতা আসে, ব্রেনি শ্রোতারা আসে, তাদেরকে দেওয়ার মতো, বুঝানোর মতো সলিকা আর যোগ্যতা অর্জন করে আসতে হবে। এই জন্য তালবে আলিমরা ঘোরাঘুরি করবা না, সব বক্তার বয়ান শুনবা। দাওয়াত তাবলীগের অর্ডার দিয়ে আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি কৌশলে মানুষকে দিনের দিকে ডাকো। নিউ নিউ বক্তারা খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন। নতুন নতুন বক্তারা স্টেজে আইসেই গাছে উঠার আগে 1 কান ফেলাই দেয়। আমাকে ওই বসে একজন ডাঙ্গা 11টা 12টার দিকে গরম ঠেকতেছে, ছেলেরে কইছে বাবা 1 কান ডাব কাটিয়ে পাড়ি নিয়ে দি, 2টি ডাব পাড়ি নিয়ে দি। উনি ঘরে বসে ছেলেরে ডাব পাড়তি পাঠাইছে, তো একটা বাপের তো একটা হিসেব আছে যে গাছে উঠা শুরু হলে কটটুকি যাই ডাব পাড়তি পারে। তো উনি ঘরে বসে থাকা অবস্থায় হঠাৎ করে একটা শব্দ হলো, ড্যাপ করে। উনি বসছে, এটা গাছের উপরের থেকে পৌঁছানো পর্যন্ত শব্দ না, ও ছেলে গাছের মাঝখানেতে পড়িয়ে গেছে স্লিপ করিয়া। তো বাপে কয় বেটা গাছে ওঠার আগেই 1 কান ফেলাই দিলি, পড়িয়ে গেছে ছেলে, নারকেল পড়ে নাই, ডাব পড়ে নাই, অর্ধেক পর্যন্ত পড়ে গেছে, গাছে ওঠার আগে 1 কান ফেলাই দিলি। স্টেজে আইসেই 1 কান ফেলাই দেয়। এত তাড়াতাড়ি কান ফেলানো যাবে না, গাছে ওঠো, চেক করো, কোনটা খাওয়া যাবে না যাবে হিসাব মিলাও, তারপরে ফেলাও। কতক্ষণ আল্লাহ শিখাইতেছে ওয়াজ।
গাছে উঠার আগে এক কান ফেলাই দিও না। জায়গা বুঝে, সময় বুঝে, প্রেক্ষাপট বুঝে তারপরে কথা বলার সিস্টেম আল্লাহ হুকুম করেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশলে মানুষকে দিনের দিকে ডাকো। চলমান দাওয়াত ও তাবলীগের ভিতরে দেখেন এই এতাতি গ্রুপ, ওরা গাছে উঠার আগে এক কান ফেলাই দিচ্ছে, গাছে উঠার আগে এক কান ফেলাই দিচ্ছে। তাহলে আর ডাব রুজিতি হবে না। মিস হয়ে গেছো, কাকরাইল থেকে বাদ গেছো, মিস হয়ে গেছো, কাকরাইল থেকে বাদ গেছো, তাবলীগের উসুল খিলাফ করেছো, ইনশাআল্লাহ ইস্তেমার মাঠ থেকে বাদ হয়ে যাবা। কথা বলে, কাকরাইল থেকে বাদ, ইস্তেমার মাঠ থেকে বাদ, আন্তর্জাতিক ময়দান থেকে বাদ হয়ে যাবি। গাছে উঠার আগে এক কান ফেলাই দিছিস, হিকমতি পাহলু বাদ দিছিস। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশল করে ডাকো, কৌশল করে ডাকো। কৌশলে হাতিও মুরিদ করা যায়, অনকৌশলে মশাও ধরা যায় না। কতক্ষণ জীবনে কেউ কইতে পারবেন গোপালগঞ্জ তো মশার অভাব নাই? সুস্থ শরীরে একটা মশা ধরছেন, কোন ভঙ্গু ভাঙ্গা খোলাকানা ওই নেই, পারছেন কোনদিন? মশা ধরতে গেলে হয় ডেনা খুলবে, নয় পাও পড়ে যাবে, নয় মাথা ছিঁড়ে যাবে, একটা কিছু হবেই হবে। অনকৌশলে মশাও ধরা যায় না। আর কৌশল করে খেদা বানাইয়া কলা গাছ দিয়ে কায়দা পাহাড়ি হাতিগুলো ধরিয়ে কেসা মুরিদ বানাই ফেলাই দেয়। 4 আঙ্গুল বান্দর হাতির ভিটি উঠিয়ে লাঠি যে বাড়িও আর ডানি যা ডানি যায়, বামে যা বামে যায়, কেলা গাছ উঠছে ছেড় এটা ছেড়, কেটরা করে গেছে টাইনি উঠো, যা কয় তাই শোনে, না শুনলে বাড়িও দেয়, মায়ের খাইয়ে আবার কথা কয় না। কিরা কারে মারে কোন তো? একটু একটা বান্দর হাতির মাথার বার বইছে তারে বাড়ি হয়। হাতি যদি ওইতে ধরিয়ে নিয়ে পাতলে ফেলায় পাড়া দেয়, একেবারে ফুটবলের মতো ভেসে যাবে না? কিন্তু এমন মুরিদ বানাইছে কৌশল করিয়ে যে হাতিটি তারে মারে না, মার খায়। এটা হবে সিস্টেম, এটা হবে। আমি গেছি 18 ওই পাশে সদরপুর, জায়গার নাম হলো বাবুরসর মাদ্রাসা। 15-16 বছর আগে, সে সময় ইয়াং মানুষ তো, ওই ইয়াং বক্তাদের যে স্বভাব, আমারও সে স্বভাব ছিল না তা না। আসলে এই জন্যই বলি যে মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য, যোগ্য পদে বসার জন্য পরিমাণ মতো বয়স লাগবে। ততক্ষণ পাঙ্কু পুঙ্কু চ্যাংড়া ম্যাংড়া ওই জায়গা বসাই দিলি কাজ হয় না। গ্রাম্য বাংলায় চ্যাংড়ার ফলে বাছুর বাঁচে না, ঠিক কিনা? বয়সের সাথে সবকিছু। আল্লাহ তাআলা কোন নবীকে 40 বছর আগে নবুয়তি দেয় নেই। কারণ কি? নবীদেরকে রুহের জগৎ থেকে পড়ায় পাঠাইছে, তারপরে 40-এর আগে নবুয়তি দিল না। কেন দিল না? 40-এর আগে বয়স আটে না। এর আগে হলো আইডিয়া মার্কা বুদ্ধি, সামনে বাচ্চা গুতইয়ে ফেলাই দিতে হবে, পরে যে গুততি গুততি নিজেও খালের মধ্যে পড়ে যাবে না তা মনে থাকে না। কতক্ষণ? এই জন্য বয়সের সাথে পদের সাথে সম্পর্ক। ওই পদ দিতে হলে পরিমাণ মতো বয়সের আগে দিও না, তাহলে কাম হবে না, নষ্ট হয়ে যাবে। তা আমিও সেই বয়সের ইয়াং বয়স ওইভাবে একেবারে গুততি গুততি নিয়ে যেতাম। 18 চন্দ্রবড়ারে সাইলি বেলাই দিতাম কইয়া, বুঝি না। এই যে আবার কথা কয়ে না লোক নাইয়া, এই ভদ্র মায়ের সন্তানরা কথা বলো না, কথা বললে বুঝবো যে তোমার মাও বিয়াদব। যাও যাও কয়ে দিছি, যাবারও কয়ে বেড়াবো। মারে বেশি শুনে না, তুমি শোনো শোনো। আমারও মনে নাই যে এই যে সেই জায়গায় মাত্র 4-5 কিলোমিটার পাশে হলো চন্দ্রপাড়া 18 পদ্মাশ্বর। এবার মাহফিল করে দিনের বেলা এসে ওখানে ঢুকছি মাদ্রাসায়, যত্ন সত্ন করে গোসল টোসল করে নামাজ কালাম পড়ায় খাওয়াই দাওয়াই আমার শোয়াচ্ছিছে, ঘুমিয়ে দিছে। ঘুমেতে উঠে দেখি দলে দলে যুবকরা আমার সাথে মুসাফা করতে আসতেছে। আমি তো খুশিতে বাগ বাগ, এমন আমার খুব গ্রহণযোগ্যতা হয়েছে, ভাইরাল হয়ে গেছি, এরা আইসে দেহা সাক্ষাৎ করতে। পরে শুনি যে এরা আমার সাথে ভক্ত হয়ে মুসাফা করতে আসে না, ওরা রাত্রি আমারে মারবে, তাই দিনের বেলা ভালো করে চিনতে আইছে যে মাইরটা জাগা মতো পড়ে, একজনের মারতে আর একজনের মাইরে না বসি। এই খবর যখন ছড়াই পড়ছে তখন তো যুবক মানুষ, আমি গেছি একা, একটা আতঙ্ক তো স্বাভাবিক, খুব একটু মনটা দুর্বল হয়ে যাচ্ছে। এই খবর ছড়াই পড়লে তবলিগের কিছু সাথী আর সরমনের কিছু সাথী আর কওমি মাদ্রাসা যারা ছিল সবাই চলে আসছে। আইসে আমারে হিম্মত দিচ্ছে, হুজুর যা পারেন বলবেন, ছেলে মিলাই দেবেন, আজকে কারবালা হবে রাত্রি। একটু সাহস পেলাম। পরে চিন্তা করলাম রাত্রে ওয়াজের আগে যে কারবালা তো করব, কারবালা যদি করি, মারামারি যদি হয়, খুনোখুনি হয়ে যায়, একটা দুটো মরিয়ে যায়, তার মধ্যে আমারে তো মারবে, আমিও তো মরতে পারি,
মল্লি তো মরা হয়েই গেল, আর আমি বাইসেতে যদি আর দুটি একটা মরে মার্ডার কেসের 1 নম্বর আসামি আমি হব। তাহলে কি করা যায়? আল্লাহর কাছে দোয়া কালাম করিয়া এই হেকমতি পহলু অবলম্বন করে বয়ান শুরু করলাম। অন্য মাহফিলে এখানে গেছি, এরকম এই কয়জন মানুষ হয়, আজকে মিনিমাম 10,000 মানুষ হয়েছে। এই আমারে মারবে, আর কেউ আসবে মারতে, আর কেউ আসে মার দেখতে আসবে, এভাবে লোক ভরে গেছে। এই যে নিক্সন চেয়ারম্যান এমপি, ও আমার পাশে ছিল সেদিন। ও সে সময় এমপি হয় না, ওই এমপি হওয়ার আগের বছর, সেই নির্বাচনের বছরই ওর নির্বাচনও করে দিলাম সেখানে অজর মধ্যে। এরপরে বয়ান শুরু করলে ঘন্টা খানিক বয়ান করছি, লাস্টে বয়ানের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ চলছে, কান্নাকাটির বয়ান সেদিন বেশি হয়ে গেছে শুরুতেই। শেষে যে আমি বললাম যে ভাই আপনারা 18 সিজন কারা কারা একটু হাত দেখাবেন, তা দেখাচ্ছে না লজ্জাতে। আমি কোনো ভয় নেই, লজ্জা শরমের কিছু নেই, আমি একটু দেখতে চাচ্ছি কারা যান। দেখলাম যে 8 আনা লোক 18 সিট। চন্দ্রপাড়া যান কারা কারা, তা দেখলাম 6 আনা। এই 8 আর 6 14 আনা ওরা, আর আমার কারবালা পার্টিতে 2 আনা। আমি জাস্ট বাছাই করে বললাম আপনারা যারা 18 যান, 18 পিসাব কি নামাজ পড়তে বলে? বলে হ্যাঁ। চন্দ্রপাড়া পিসাব বলে হ্যাঁ। রোজা রাখতে বলে, হজ করতে বলে, জাকাত দিতে বলে, পর্দা করতে বলে, হালাল খাইতে বলে, সুদ ছাড়তে বলে, ঘুষ ছাড়তে বলে, মসজিদে যাইতে বলে, জিকির করতে বলে, বলে হ্যাঁ বলে। সবগুলো যখন তারা বলে আমি বললাম থ্যাংক ইউ, 1 নম্বর পীরে 18 চন্দ্রপাড়া। আমার কাছে মানুষে এদের সম্পর্কে খারাপ খবর পৌঁছায়, যার কারণে আমরা এদের বিপক্ষে কথা বলি। এটা তো ভালো পীর, নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, হজ করতে বলে, তবলিগির কথা বলে, এটা ভালো পীর। যখন বলছি ভালো পীর, ওরা স্লোগান শুরু হয়ে গেছে, নাসির সাহেব জিন্দাবাদ, নাসির সাহেব জিন্দাবাদ। দিনই আমারে মুর্দাবাদ কে মিছিল দিতে এখন আমার মিছিল দেয়। এখন আমি কইলাম ভাই পিসাব তো নামাজের কথা বলে, কিন্তু পিসাবের ওখানে কি নামাজের প্রশিক্ষণ হয়? কয়ে না, প্রশিক্ষণ অত মানুষে কিভাবে শিক্ষা দেবে? আমি বলি এটাও পিসাবের দোষ না। টঙ্গীর ইজতেমায় 1 কোটি মানুষ হয়, ও জায়গায় নামাজ শিক্ষা দেওয়া যায় না। চরমুনার পিসাবের ওখানে 50 লাখ মানুষ হয়, ওখানেও নামাজের শিক্ষা দেওয়া যায় না। এ জায়গায় শিক্ষা দেওয়ার জায়গা না। এ জায়গায় 18 চন্দ্রপাড়া প্রচুর মানুষ আপনারা যান, ও জায়গায় শেখানো যায় না। তবে একটা কথা মনে রাখেন, নামাজ শিখা ছাড়া আমল করা যায় না, নামাজ শিখা ছাড়া পড়া যায় না। আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখে এরকম নামাজ পড়ো, নবী বলেছেন। আর নবী বলেছেন আম্মা মানে জিবরাইল ইয়ামাইন, আমি মিরাজের থেকে নামাজ নিয়ে আসছি, কিন্তু এই নামাজ আমি পড়তে জানতাম না, আমারে জিবরাইল 2 দিন ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে। তা নবীরও যদি জিবরাইলের কাছ থেকে নামাজ শিখা লাগে, সাহাবায়ে কিরামের যদি নবীর কাছ থেকে নামাজ শিখা লাগে, আপনারা যারা পিসাবের কাছে যান, আপনাদেরকে নামাজ শিখা লাগবে কি লাগবে না? তো বললো যে জি হুজুর জি। আর বললাম নামাজ ছাড়া বেহেশতে যেতে পারবেন না, একথা সত্যি না মিথ্যা? 1 লক্ষ পীরের কাছে মুরিদ হলে পীর বাঁচাইতে পারবে না যদি মুরিদের আমল নামায় নামাজ না থাকে। কথা কন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের জিজ্ঞাসা হবে। কাজেই আপনার এই নামাজটা শিখে পড়া দরকার আছে না নাই? বলে যে আছে। তো এতদিন তো পিসাবের কাছে গেলেন, আপনার পীর শতভাগ ভালো পীর, পিসাবের কাছে গেলেন, কিন্তু পিসাব ব্যস্ততার কারণে শিখাইতে পারে নাই। এই নামাজ কি শিখা দরকার? বলে জি দরকার। আপনি বললাম যে বলে আমারে, তাহলে আমারে আপনারা উস্তাদ হিসেবে বানাই নেন। আমার মাসিক বেতন সেই সময় 1,03,000 টাকা ছিল, যেভাবে কামাই করি 3 লাখ টাকা পাই। তা আমারে 1,03,000 টাকা দেবেন বেতন, আপনারা এই কয়জনকে নিয়ে আমি বসবো, সারা বছর নামাজ শিখাবো, পারবেন বেতন দিতে? বলেন না হুজুর এত বেতন, আমাকে হুজুরির বেতনই 600 টাকা, এত বেতন দেবো কোন যাইতে? আমি বললাম যে বেতন দেওয়া লাগবে না, বিনা বেতনে উইদাউট ইন্টারেস্ট, বিনা পারিশ্রমিক একটা দল নামাজ শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, খাওয়া শিখায়, শোয়া শিখায়, দস্তরখান, ঢিলা কুলুক, মিসওয়াক, অল এভরিথিং শিক্ষা দেয় একটা দল নিজের খাইয়া। এ দলরে আপনারা চেনেন? ওই মাঠে জিজ্ঞেস করছি চেনেন? কয় যে চিনি। কন্ত কারা? কয় তবলিগ। ওরাই কই উঠছে, কয় তবলিগ। আমি বললাম 1 টাকাও দেয়া লাগবে না, তাদেরকে কোনো পয়সা করে দেয়া লাগবে না, খাইতেও দেয়া লাগে না, বাড়ি এসে তারা নামাজ শিখে দিয়ে যায়। আর এদের কাছে নামাজ শিখতেও বড় মজা। এরা রাগারাগি ফাঁকাফাঁকি করে না, এরা মারামারি করে না, এরা গন্ডগোল ফাসাদ করে না। সে সময় এরা এতাতিরা গন্ডগোল শুরু হয়নি, মেলা পরে শুরু হচ্ছে। তাই কইতে ভালো সুবিধে বললাম, তা এগে কাছে যে কি নামাজ শিখা যাবে? বলে জি যাবে হুজুর। আমি বললাম শর্ত আছে, হেকমত কাটাচ্ছি, শর্ত আছে। আপনি এদের কাছে যে তবলিগিতে নামাজ শিখে আসি, আবার আপনার পীরের কাছে কিন্তু মুরিদ ঠিক থাকবেন, মুরিদ দিতে ক্যান্সেল হতে পারবেন না। ওরা আরো খুশি, থ্যাংক ইউ হুজুর।
আমারে ধন্যবাদ দিয়ে টিয়া আমি বললাম যে তাহলে এখানে নাম লিস্টি হোক, কারা কারা যাবেন। পুরো মাঠ তশকিল হয়ে গেছে, পুরো মাঠ দাঁড়ায় গেছে, হুজুর নাম লেখেন, সবাই যাব। 500 লোক ওই জায়গা থেকে তবলিগি গেছে, 500। ওরা যাই আমারে ফোন দিয়েছে, হুজুর আমি পঞ্চগড়, আমি ঠাকুরগাঁও, আমি পীরগঞ্জ, আমি বীরগঞ্জ, আমি রংপুর, আমি কুড়িগ্রাম, আমি কিশোরগঞ্জ, আমি টাঙ্গাইল, আমি কক্সবাজার, আমি টেকনাফ, আমি ফটিকছড়ি, আমি খাগড়াছড়ি, আমি ভোলা, আমি সাতক্ষীরা, আমি শ্যামনগর, আমি কালিঞ্চি, আমি টাংরাখালী, আমি ভ্যাটখালী, আমি মুন্সিগঞ্জ, এ সারা বাংলাদেশ ছড়াই গেছে। আমি বললাম চিল্লে কয়টা? কয় একটা দিতে এসে 3টে লেহাই ফেলাইছি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বললাম তোমার চিল্লে শেষ কইরা তুমি ডাইরেক্ট ওই ব্যাডিং বুডিং সহ তোমার পিসাবের সাথে আগে মুসাফা করবা, দোয়া নিয়ে পরে বাড়ি যাবা। কয় যে হুজুর আর কোয়া লাগবে না, কার সাথে মুসাফা হতে হবে? ওই শয়তানের বাড়ির দিকে জীবনও পাও বাড়াবো না। যারা আইছে আমারে মারতে, তারা এখন যার পক্ষে মারতে আইছে এবার তারে শয়তান কয়। ওই জায়গায় যদি আমি গ্যাঞ্জাম করতাম, মারামারি করে আসতাম, কি ফায়দা আমার ছিল? একটা মানুষ উঠে আনতে পারতাম না। কথা কোন ঠিক না? এর নাম হলো উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে দিনের দিকে ডাকো হিকমত দিয়ে, কৌশল করে, মিষ্টি ভাষায় ডাকো। যে বয়ান মানুষে খায় ওই বয়ান তাদের ভিতরে দাও, ফজিলতের বয়ান বেশি করো। ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসাহালনা বিল ফাযাইল ওয়া তাহাক্কাকনা বিল মাসাইল। মানুষে ফজিলতের ভক্ত, ফজিলতের ভক্ত। ছোট্ট আমলে মোটা ফজিলত কইলে লোভ করে, এইজন্য ফজিলত বলো। বলতে বলতে ফজিলতের সাবজেক্টে যদি বাড়া ছাড়াও করে বেলায় যাও, বেশি অতিরঞ্জিত করো, তাও অনুমতি আছে ফজিলতের ব্যাপারে। তবে তাহাক্কাকনা বিল মাসাইল, মসলার ব্যাপার বলার ব্যাপারে একেবারে গুনে গেতে হিসাব রাখবা। অজুর ফরজ 4টে, এ জায়গা 4.5 কবা না। অজু ভাঙ্গার কারণ 7টা, এ জায়গা 6টা কবা না। নামাজের ফরজ 13টা, ও জায়গা 13.5টা বলতে পারবা না। ও জায়গা মাপ ঠিক রাখবা। ফজিলত বলার ব্যাপারে একেবারে বাড়াইয়া আকাশ জুড়িয়ে দাও, তাতেও কোনো দোষ নাই। এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হইয়া যায়। ফজিলত কও। একটা সুন্নতের পর আমল করলে যুবক আমার দিক তাকাও, তুমি যদি 1 কোটি টাকা দিয়ে কোন বিরাস কেনা যায়, 1 কোটি টাকা যদি কোনো বিরাসের দাম থাকে, এই 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনেছো। 1 লক্ষ টাকায় যদি কোনো পেস্ট কিনতে পাওয়া যায়, লাখ টাকা দিয়ে পেস্টও কিনেছো। কোটি টাকার বিরাস আর লাখ টাকার পেস্ট দিয়া সারা দিন রাত ভরে দাঁত মাজলেও তুমি আজকর নেকিও পাবা না। আশাল গাছের একটা ডাল মাপ মতো মেসাক সাইজের কাইটা এ পাশ থেকে এ পাশে $1 শেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে নবী পাক বলেন ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মজার রস করো, কৌশল করে মানুষকে ডাকো। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার দিক থেকে ভারতের ভিতরে বেদাতি একটা গ্রুপ আছে, সৈয়দ আহমদ বেরেলভির গ্রুপ। এই বেরেলভি পন্থী যারা, তারা আপনাদের আমাদেরকে কাফের মনে করে। যেমন ওই যে চট্টগ্রামের সুন্নি পার্টি, মাইজভান্ডার পার্টি, তারা নিজেকে সুন্নি কয়। আগাগোড়া কোনো জায়গায় সুন্নত নাই, তারা হচ্ছে সুন্নি। আর আমরা সুন্নতের পাগড়ি বাঁধে ঘুরি, আমাকে কয় ওহাবি। তাদের নজরে আমরা কাফের, আমরা বেঈমান। এই বেরেলভি গ্রুপ একটা জানে যে বেরেলভিদের বিপক্ষে, শুনতেছেন? মনে রাখবেন, আর এক জায়গায় যে বলবেন, সব কথা কিতাবে পাবেন না। বেরেলভিরা জানে এই ভারতের ভিতরে ওয়াহাবিদের সবচেয়ে বড় লিডার হলো আশরাফ আলী থানভী, সদস্য বুজুরি পীর সাহেব। এই থানভী বড় কাফের। এই থানভীর কারণে দেশে আগুন জ্বলতেছে, আমাকে বেরেলভিকে সর্বনাশ হয়ে যাচ্ছে, ওরে যেখানে পাবো সেখানে হত্যা করে দেব। এভাবে থানভীরে কাফের জানে। থানভীও চেনে বেরেলভিদেরকে, কিন্তু উনার কয়েকজন শাগরেদ 4-5 জন নিয়ে উনি বিকেল বেলা হাঁটতে হাঁটতে বিকেলের গুরলির ভিতর দিয়ে ভুল করে বেরেলভি এলাকায় ঢুকে পড়ছে। তো বেরেলভি এলাকায় যে মসজিদের মাগরিব এক মসজিদ, যখনই মসজিদের কাছে গেছে মাগরিবের আজান দিছে, এখন হুজুর বলতে চলো যায় নামাজ পড়ি। শাগরেদ একজন বলতেছে, হুজুর এ মসজিদ তো বেরেলভিকে মসজিদ, এক তো আমাদের যান জীবনের ঝুঁকি, 2 নম্বরে ইমাম সাহেব তো বেরেলভি আকীদার, ওর পিছনে তো নামাজ হবে না, কি করা যায়? তো হুজুর বললেন, বেটা সত্যি তো দ্বিমুখী টানে পড়ে গেলাম, যদি এই জায়গায় নামাজ পড়ি তো নামাজ হবে না, এক, আর যদি না পড়ে চলে যাই ওরা বলবে যে দেখো মৌলবীরা আজান শুনে মসজিদে চলে যায়। দুই দিকে সমস্যা না।
তো দ্বিমুখী উভয় সংকটের ভিতরে কি করা যায়? কারণ নামাজ পড়ি, ওর পিছনে নামাজই পড়ি, তবে পরে আবার সালাম ফিরের পরে আবার যার যার নামাজ পড়িয়ে নেব। কিন্তু ওই বদনামের সাইডে এটা একটু কম সমস্যা। এখন নামাজ পড়বে বিদায় ওযু বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কি দেখি ওই জায়গার বেরোলো বিরা চিনিয়ে ফেলাইছে, এই যে সেই থানবী। আর যাবা কোথায়, দুদু ধরা পড়ে গেছে। এখন ওই জায়গায় স্লোগান শুরু, হ্যাঁ আশরাফ আলী থানবী তুমি সেই কাফের, তুমি আমাকে বেরোলবি মসজিদে নামাজ পড়তে ঢুকতে পারবে না, কাফের মসজিদে ঢুকা হারাম। ধুমসা স্লোগান শুরু হয়ে গেছে। এখন থানবী কয় যে বাবা কি করি, এ জায়গা যদি যুদ্ধ করি যে আমি কাফের না তোরা কাফের, এই নিয়ে লড়াই লাগলি ওরা 30 জন আমরা 5 জন, মায়ের খেয়ে তো শুয়ে যাব, তাহলে কি করা যায়? উনি হেকমত খাটাইলেন, কয় বাবা ঠিকই কইছো, আমরা কাফের তোমরা মুসলমান, আমি তো ঘুরতেছি তো মুসলমান হওয়ার জন্য, ভালো মুসলমান পালি তাকে কাছে কলেমা পড়িয়ে মুসলমান হবো, তা কাফের মুসলমান হলে কি তোমরা মুসলমান বানাও? বলে হ্যাঁ আমরা তো মুসলমান বানাই, তো তাহলে আমাকে আগে মুসলমান বানাও, পরে নামাজ মসজিদে ঢুকি, এরপরে নামাজ কালাম পড়িয়ে শেষে যাওয়ানি। ওরা খুশিতে বাগ এই ভারতবর্ষের সবচেয়ে বড় কাফের আজকে মুসলমান হবে। ইমাম সাহেবরা ডাই নিয়েছে, ইমাম সাহেব আশরাফ আলী কাফের রে মুসলমান বানাও, কলেমা পড়াও। তো থানবী কেমন যেন জীবনেও কলেমা জানে না, এইভাবে একজন নতুন হিন্দুরে কলেমা পড়াতে দেন, একটু কাটি কেটে পড়াতে ওইভাবে পড়াচ্ছে, পড়ো লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু, একটু টুরি পড়াচ্ছে, থানবীরে কলেমা পড়াচ্ছে। কলেমা পড়ায় যখন মুসলমান বানাই দিচ্ছে, এখন আমি মুসলমান, বলে হ্যাঁ এখন তুমি মুসলমান, মসজিদে যেতে পারি, পারো, মসজিদে ঢুকছে। ইমাম সাহেব তো জানে, যদিও এদের তাড়ে বড়িয়ে থানবীরে কলেমা পড়ালাম, কিন্তু থানবী যে কি মাল এ তো ইমাম সাহেব জানে। শত শত বই পুস্তক তার মার্কেটে, আর লক্ষ লক্ষ উলামায়ে কিরাম তার মুরিদার ছাত্র। এখন ইমাম সাহেব থানবীর উপস্থিতিতে মসজিদে মেহরাবে যাইতে সাহস পাচ্ছে না। থানবীর কয় হুজুর নামাজটা আপনি পড়ান, বললেন না সুবহানাল্লাহ। কাফের হওয়ার কারণে মসজিদে ঢুকতে পারে না, আর এখন কৌশল খাটাইয়া শুধু মসজিদ না মেম্বারে ইমামের জায়গা মেহরাব পর্যন্ত ঢুকে গেছে। সুন্দর করে কিরাত পড়েন, কিরাত যখন পড়ছে মুসল্লিরা কাল্লা, নব মুসলিম এত ভালো কিরাত কি রে পড়লো, হ্যাঁ এটা সেই নব মুসলিম না। নামাজের পরে হুজুর সালাম ফিরে বলছে আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আগে তো কাফের ছিলাম এখন মুসলমান হলাম, তা আপনারা আমরা একই দলের লোক, তা নামাজের পরে যদি 2-5 মিনিট একটু আমি বসতে বলি, একটু বসবেন? 5 মিনিট না, ঈশা পর্যন্ত আপনি বয়ান করেন, নিজেকে লোক যখন নিজেকে লোক এবার বয়ান, মাগরিবের সুন্নতের পরে বসছে 5 মিনিটের জন্য, ঈশা পর্যন্ত এমন বয়ান, পুরো 30 জন ইমাম সহ পাগলের মতো কান্তি কান্তি এসে থানবীর পায়ে ধরে মাফ চাইয়ে তওবা করে এবার থানবীর কাছে বায়াত হয়ে গেছে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। গাছে উঠার আগেই এক কান ফেলাই দিও না মৌলবীরা, হিকমত করো, কৌশল করো, মানুষকে কাছে রাখার চেষ্টা করো।